আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। তো আপুরা, আজকে আমি ভেজিটেবল রাইস রান্না করব। তো এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার ঘরে সচরাচর আমি ভেজিটেবল রাইস ঘরে যেসব উপাদান আছে, যেসব উপকরণগুলো আছে, আমি সেগুলো দিয়েই করার চেষ্টা করি। তো আমার ঘরে আমি দেখা যায় আপনি ঘরে যা আছে তা দিয়েই আপনি খুব সহজেই ভেজিটেবল রাইসটা তৈরি করে নিতে পারবেন। তো আমি চালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো ওটার মধ্যে একটু তেল দিয়েছিলাম যাতে চালটা ঝরঝরা হয়। তো আপনি 80% মতো চালটা সিদ্ধ দিয়ে নিলেই হবে। তখন আপনিও সেটাকে উঠিয়ে একটা জালির মধ্যে রেখে দিবেন। তারপরে ওটা ঠান্ডা হলে তখন সেটা আপনি রাইসের জন্য রাখবেন। এটা একটা ঠান্ডা জায়গায় রেখে দিন। তা আমি এভাবে সেটাকে উঠিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখেছি। আমি ঘরে রেখে আসছি। তো ওটাকে ঠান্ডা হতে দিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে ওটাকে ঝরঝরা থাকবে, তাহলে ওটা আপনার রান্না করার সময় ওটাও ঝরঝরে হবে। তো আমি একটা জালিতে সেটা দিয়ে আসছি। তো এখন পেঁয়াজটা একটু হালকা লাল হলে আমি আদা বাটা রসুন বাটা দিব। তো অনেক আপুরাই আছেন যে আপনারা হয়তো এটাতে শুধু রসুন কুচি কিংবা রসুন খান, তো আদা খান না। তো আমি মনে করি আমার কাছে আদা বাটাটা দিলে ভালো লাগে। তো আমি আপুরা যে নিয়মে করি আমি সেই নিয়মে আপনাদের দেখাচ্ছি, মানে আমি যেভাবে করি আর কি, ঘরোয়া উপাদানে। তো আমি একটু সামান্য জিরা বাটা দিয়ে নিলাম। তো আমি এইভাবেই, আবার আপনি চাইলে জিরার ফাঁকিও দিতে পারেন। তো আমি এইভাবে সচরাচর করি, আমার কাছে এইভাবে করতে ভালো লাগে। এখন আমি মশলাটাকে হালকা নাড়াচাড়া দিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা বলতে একটু মশলাটাকে একটু কষানো টাইপের আর কি, একটু হালকা তেলের মধ্যে একটু মশলার গন্ধটা হয়ে যাবে। তো ভালো লাগবে খেতে। তো আমি এখন এটার মধ্যে সবজিটাকে দিয়ে দিব। তো আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপাদানে রান্না করতে, ঘরে যা আছে তা দিয়েই। তো এখানে আমি ব্যবহার করেছি বরবটি, গাজর এবং পেঁপে। আমার আর অন্যান্য সবজি দিয়েও করা যায়। তো আমি এখন সবজিটাকে আলাদাভাবে কোনো সিদ্ধ দিয়ে নিইনি, কারণ সবজিটাকে আলাদাভাবে সিদ্ধ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনিতেই সবজির থেকে এক ধরনের পানি বের হবে, তো সেটা দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আপনি সবজি কেটে আপনি যখন চুলায় দিবেন এখান থেকেই পানি বের হবে। আর যেটা দিয়ে আমি এটা দিয়েই সিদ্ধ করব সবজিটাকে, সবজির পানি দিয়েই সবজিটাকে সিদ্ধ করব। আর আলাদাভাবে কোনো সিদ্ধ দিতে হবে না, আলাদাভাবে কোনো পানি দিতে হবে না। তো যাই হোক আপুরা, এভাবে আমি সবজিটাকে করে নিব। আমার এখান থেকে প্রচুর রোদ আসে, তো আমি এই জানালাটাকে হাত দিয়ে বারবার, এখানে আমি পর্দা লাগাই নিয়েছি আমার রান্নাঘরে, তারপরও এখান থেকে আলো আসে এই যে বারবার। তো আপুরা, এই যে লবণ দিয়ে দিলাম, তো লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো যাই হোক, আমি এখন এটাকে আবার নাড়াচাড়া দিয়ে নিব। তো এটার মধ্যে অনেকেই অনেক ধরনের সস ব্যবহার করে। তো আমার ঘরে যে সস আছে আমি সচরাচর সেটাই ব্যবহার করবো। কাঁচামরিচ দিয়ে নিলাম। আসলে কাঁচামরিচ হয় কি, এখনকার কাঁচামরিচগুলো একটু ঝাল হয় না, দেখা যায় খুব কম, হয়তো আপনি খুব কম ঝাল হয়। তো আমি এই জন্য বিশেষ করে একটু বেশি করে কাঁচামরিচ দিলাম। আমার কাছে একটু ঝাল ঝাল ভাল লাগে এই মানে রাইসটা। তো ওই যা কাঁচামরিচ আমি দিয়েছি আমার কাছে তাও কম মনে হচ্ছে। তারপরও কাঁচামরিচের তো কোনো ঝাল নেই, তবে কাঁচামরিচের একটা আলাদা একটা আছে, ফ্লেভার আছে, যেটা খুব ভাল লাগে আমার কাছে। তো যাই হোক, এখানে আমি আবার একটু সামান্য গরম মশলা দিয়ে নিলাম। তো আপনি চাইলে দিতে পারেন, আর একটু টেস্টিং সল্ট দিয়ে নেবেন, তো দিলে একটু ভাল লাগবে খেতে। তো আমার কাছে অনেকে টেস্টিং সল্ট খেতে চান না, যেহেতু টেস্টিং সল্টটা কিন্তু চাইনিজ আইটেমগুলোতে আপনি দেখবেন সামান্য একটু টেস্টিং সল্ট দিলে খেতে ভাল লাগে। তো আমি এইভাবেই রান্না করি সচরাচর। তো আর আপনি মশলাগুলো খুবই সামান্য দিবেন, খুব একটা মশলা এগুলোতে প্রয়োজন পড়ে না, সামান্য অল্প অল্প মশলা ব্যবহার করবেন। তো আমি এটাতে একটু সয়া সস দিব, আমার ঘরে সয়া সস ছিল, তো আমি সয়া সসটাই ব্যবহার করব। অনেকে এখানে ওয়েস্টার সস, ফিশ সস, অনেকে অনেক ধরনের সস ব্যবহার করে। তা আমি তা আগেই বললাম আপুরা, আমার ঘরে যা
থাকে আমি সেটা দিয়ে, এখন আপনার হঠাৎ করে খেতে মন চাইলো, এখন আপনি যদি ঘরের যা আছে আপনি তাই দিয়েই রান্না করে খেতে পারবেন। এখন যদি বাহির থেকে হয়তো আপনি আনতে মন চাইলো, কিংবা আপনার আনার লোক কোনো পাইলেন না, কিংবা আপনি যেতে পারলেন না কোনো সমস্যার কারণে, কিংবা আনা সম্ভব হলো না, তখন তো আপনি কি আর না খাবেন? আপনি আপনার মন চাচ্ছে, তো আপনার তো মন চাবে যে না আমি এই জিনিসটা করি, তখন আপনি এই ঘরোয়া উপাদানে এই খুব সহজে এটা রান্না করে খেতে পারবেন। খুব যা ঘরে আছে, ঘরে যা যেসব উপকরণ আছে এটা দিয়ে আপনি এটা খেয়ে নিতে তৈরি করে নিতে পারবেন। তো আমি ডিমটা আলাদা করে ভেজে নিলাম, আলাদা করে ফেটে ভেজে নিব, কারণ একসাথে দিলে ডিমটা একেবারে দেখাই যায় না। তো আমি এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন, যে যেমন চায়। তো সেটা আপনার উপরে নির্ভর করে, তো আপনি যেমন চান তেমনই ব্যবহার করতে পারবেন। তো সচরাচর 2টা ডিম দিলেও ভালো হয়, তা আপনি চাইলে একটাও দিতে পারেন, যে যেরকম খায়। তো এটাই, ডিমটাকে আমি ফেটে ভেজে নিলাম, ভেজে আমি ওই সবজির সাথে এটা মিলিয়ে নিব। এইভাবে আলাদা করে ডিমটা ভেজে নিলে আমার কাছে মনে হয় একটু ডিমটা দেখা যায়, নাহলে একেবারে সবজির সাথে ডিমটা হয়ে যায়, বোঝা যায় না যে ডিম দেওয়া হয়েছে কিনা। তো আমি এই জন্য ডিমটাকে আলাদা করে ভেজে ফেটে নেই। তো যাই হোক আপুরা, আসলে অনেক সময় দেখা যায় খেতে মন চায়, অনেক সময় দেখা যায় বাহিরে যেয়ে খেতে ইচ্ছে করে, যে দেখা যায় বাহিরে যাওয়া হয় না। আমার সচরাচর বাহিরে যেয়ে কখনো খাওয়া পড়ে না, কোনো দেখা যায় রেস্টুরেন্টেও যাওয়া হয় না, আর হোটেলেও যাওয়া হয় না। দেখা যায় আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে বিশেষ করে আমার ঘরেই তৈরি করে নিতে হয়। তো ঘরে যেসব উপাদান থাকে আমি সেই সব দিয়ে তৈরি করার চেষ্টা করি, কারণ বাহিরে যাওয়ার আমার কোনো অপশন নাই। আমি খুব কম বাহিরে বের হই, দেখা যায় আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আমি ঘরেই তৈরি করে আমার খেতে খাই। আর এই সবজিটা বিশেষ করে আপুরা বাচ্চারাও অনেক পছন্দ করে। আপনি দেখবেন বাচ্চারা সচরাচর সবজি খেতে চায় না, অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তখন আপনি এই ভেজিটেবল রাইসটা রান্না করে দিলে বাচ্চারা অনায়াসে এই সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর এই ভেজিটেবল রাইসটার সাথে আপনি চিকেন চিলি করতে পারেন, চিকেন ফ্রাই করতে পারেন। তো আমি আজকে চিকেন ফ্রাই দিয়ে করব। তো এভাবে আমি এই চালটা দিয়ে নিলাম, চালটার সাথে আমি এখন সবজিটাকে মিশিয়ে নিব। তো এইভাবে মিশা হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিব, যাতে ভালো করে সবজিটার সাথে চালটা মিশে যায়। তো আমার খেতে ইচ্ছে করলে আমার আর রেস্টুরেন্ট আর হোটেলে যাওয়ার আমি বসে থাকি না, আশায় বসে থাকি না, আমি ঘরে বসেই করে নেই, যা আছে তা দিয়েই। তো এইভাবে ঢেকে দিলাম, এখন আমি এটাকে অল্প আঁচে করে দিব, এটা আস্তে আস্তে হয়ে যাবে। তো এখন আমি চিকেনটাকে কেটে ধুয়ে রেখেছি, আগে থেকে পানি ঝরে রেখেছি। এখন চিকেনটাকে আমি ময় মশলা দিয়ে এটাকে মিশাবো। তো এখানে আমি আদা বাটা দিয়ে নিলাম, আমি সামান্য পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিলাম। এখন রসুন বাটা দিব। তো রসুন বাটা দিয়ে নিলাম। তো এখানে আমি একটু জিরা বাটা দিয়ে নিলাম। তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। তো আপুরা আপনি ধনিয়া গুঁড়া, এখন দেব মরিচের গুঁড়া। তো আমার কাছে আপুরা আসলে এই মুরগির চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি একটু মরিচের পরিমাণটা বাড়ায় দিব। আর যদি আপনার মনে হয় গরম মশলাটা একটু কম হয়েছে, আপনি আরেকটু দিতে পারেন। তো আমি আরেকটু ঝাল খাই দেখে আমি আরেকটু মরিচের ফাঁকিটা বাড়ায় দিলাম। তো যাই হোক, এখন লবণ দিব। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখায় নিব। একটু লেবুর রস দিবেন, লেবুর রস দিলে একটু ভাল লাগে। তো আমি এটাকে মাখায় নিব, অল্প একটু ভালো করে একটু মাখানো হয়ে গেলে তো আমি এটাতে
ডিম দিব আর কি, ডিমটা দিব আগে মাখিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে আমি একটু সয়া সস দিলাম, আপনি ফিশ সস থাকলেও দিতে পারেন, অনেকে দেয়, তবে সয়া সসটা ভালো লাগে। আর ফিশ সসটা আপনি রাইসে দিতে পারেন। আর তারপরে আমি একটা ডিম দিলাম। তো এটাকে ভালোভাবে মেখে নিব, ভালো করে আপনি মেখে নেবেন, ভালো করে মিশাবেন এটাকে। ভালো করে মিশানোর পরে আমার ঘরে ময়দা ছিল, তো আমি ময়দা, কেউ আপনি চাইলে কর্নফ্লাওয়ার দিতে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দা ব্যবহার করছি। তো ময়দা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। তো আপনি এটা আপনার আনুমানিক করে নেবেন যে আপনার এই ইটা ঠিক আছে কি না, যে এটা কি ঘন হলো না পাতলা হলো, এটা আপনি যখন মাখাবেন তখনই আপনি বুঝতে পারবেন। যদি দেখেন যে এটা খুব একটা ঘন হয়নি, তাহলে আপনি আরেকটু চাইলে ময়দাটা দিতে পারেন, কারণ খুব বেশি পাতলা হলে তো এটা ভাজতে আপনি সুবিধা হবে না। তখন আমার মনে হলো যে এটা একটু পাতলা হয়েছে, তো আমি আরেকটু ময়দা দিয়ে নিলাম। তো আমি এখন ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে, তো এটাকে আমি ভেজে নিব। এটাকে আপনি তাওয়াতে বেশি তেল দিয়ে সুন্দর করে একটা করে দিবেন, ফাঁকা ফাঁকা করে দিবেন। আমি এভাবে করে এই যে ভেজে নিলাম। তারপরে আসলে আমার সময় সংক্ষিপ্তর কারণে, আমার এখানে একটু বৈদ্যুতিক সমস্যার কারণে আমি দেখাতে পারলাম না কিভাবে ছাড়ছি। তো আমার অবশ্য ভাজা হয়ে গেছে। তো আপনারা তো দেখেছেন কিভাবে এটা মাখিয়েছি, তো শুধু ভাজাটা বাকি ছিল। তো একটু অতটা আঁচ দিবেন না, কারণ আপনার মুরগিটা তো হতে হবে, তাই না? তো আপনি মিডিয়াম আছে একটু কমায় ভেজে নেবেন, কারণ যাতে আপনার তেলটা গরম থাকে কিন্তু আপনার যাতে মুরগিটাও সিদ্ধ হয় সেভাবে আপনি ভেজে নেবেন আন্দাজ মতো। আর আপনি এটা দেখে নেবেন যে আপনার মুরগিটা হয়েছে কি না। আপনি কাঁটা চামচ দিয়েও চেক করে নিতে পারেন, টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন, আপনি এটা দেখে নিতে পারেন। আবার আপনি আনুমানিক করেও ভাজতে পারেন। তা আমি আনুমানিক করে ভেজে ফেলছি, কারণ যেহেতু আমি এটা অনেক সময় আমার খেতে মন চলে, আমার বেশিরভাগ ঘরেই করা পড়ে, যার কারণে আমি আন্দাজ হয়ে গেছে যে কত মিনিটে এই মুরগিটা হয়। তো সেভাবে আমি করে নিছি। তো আপনারাও সেভাবে ই করে বুঝে করে নেবেন, চেক করে দেখে নেবেন। তো হয়ে গেল আমার এই, আমি এখন উঠিয়ে নিলাম ঠিকভাবে। তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই। তো আমি আবার ভাবছিলাম যে আরও ভাজবো, তা এখন আবার ভুলে গেছিলাম, তা এখন আবার চুলাটা করে আরও ভেজে নিব, আরও আরেকটু আছে। তো যাই হোক, বাকি চিকেনগুলো আমি চিন্তা করলাম ভেজে নেই। তো এই তো শেষ। তো এখন আমি ঘরে চলে আসলাম। আপুরা অনেক গরম ছিল, এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আমি এখন এখানে চলে আসলাম আপনাদের দেখাতে। এই যে হয়ে গেল আমার ভেজিটেবল রাইস, আর এই যে চিকেন চিলি, ও সরি, চিকেন ফ্রাই। আপুরা আসলে গরমে আমার একটু ভুল হয়েছে, অনেক গরম। তো এই তো হয়ে গেল আমার ভেজিটেবল রাইস আর চিকেন ফ্রাই। যাক আপুরা, দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখছেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। সবাইকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।